কি জনগণ, ভুলে গেছো আমার বাহিরে কে জানো? কার কথা বলতেছি? আবু সাইদ। ভুলই তো যাইবা, কারণ সে তো মারাই গেছে। মনে আছে হাসিনা কাকেরা জায়গার বলছে? এই যে আমাদের কোরআনের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কাকেরা জায়গার বলে তাকে সারা জীবন জেলখানার ভিতরে রাখা, তার জীবন মৃত্যুর পথে নিয়ে তাকে জেল থেকে বের করছে, তারপরে তার মৃত্যু হয়েছে। এখনও আমাদের ভাইদেরকে রাজাকার বলে তাদেরকে মারতেছে গুলি করে, পাখির মতো গুলি করে মারতেছে। আর তোমরা বাঙালিরা চুপ করে বসে আছো। এখনও সামানের দাম বাড়ছে, মালের দাম বাড়তেছে আস্তে আস্তে, দেশের পরিস্থিতি আরও খুবই খারাপ হইতেছে। আর তোমরা এখনও চুপ করে আছো। আর তোমরা বলতেছো কি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইবা? ব্যাংকের মাধ্যমে এখন এটা তোমার উপরে, তোমার বিবেকের উপরে ছেড়ে দিলাম। তোমার বিবেকের উপরে জাতি ছেড়ে দিছে। তুমি কি করবে? তুমি কি ব্যাংকে পাঠাবা নাকি বিকাশের মাধ্যমে পাঠাবা? তুমি কি এই স্বৈরাচারের চাও নাকি না চাও, এটা তোমার বিবেকের উপরে ছেড়ে দিলাম। তুমি কি দেশের নাগরিক? তুমি দেশের নাগরিক হলে দেশকে রক্ষা করতে হবে। আমরা এখন দেশকে রক্ষা করতে হইলে এই স্বৈরাচার আমাদের দেশ থেকে ফালাইতে হবে, হয়তো ফালাইতে হবে, আর না হইলে সবাই মরতে হবে। কারণ হেরফেট চালাইব আমরা জনগণ, আমরা সাধারণ পাবলিকেরা কারো মরে যেতে হবে। কেউ না খায় মরবো, কেউ ভাতে মরবো, কেউ মাছে মরবো, পুলিশে নিয়ে মারি নেবো, গুজব করে নেবো। তাই জাতি তোমরা যেমনি হোক, যে যেখান থেকে পারো নিজের যেটা আছে ওটা নিয়ে লুকে দাঁড়াও, ঠিক আছে? গ্রামের লোক তো সব ভয়ে ইন্দ্রকে গর্তের ভিতরে ঢুকে বেরিয়েছে সব। হ্যাঁ, কেউ বেরো না। আমি বিএমপি সাপোর্ট করি, ঠিক আছে? হ্যাঁ, আমার বাপ দাদা সবাই বিএমপি করে। আমার এলাকার ভিতরে কোনো আমলিক নাই। কতই লোক কি বিএমপির কথা উঠছে কি লেগে? বিএমপি বলবে যে চলো আন্দোলন করি। হ্যাঁ, এই স্বৈরাচার কেমনে নামে? তোমরা ডরাও, ডরে ফলাও। যদি নেতা ডরে ফলা, নেতার লগে যারা গেছে শিষ্য তারা তো এমনি ফলাইব নাকি? যে সামনে থাকার কথা যদি পিছনে থাকে, তাহলে পিছের আলাদা কই থাকবো? তো এইসব কিছু মাথা থেকে বাইরে করে সুন্দর মতো একটা রাজনীতি করার পরিকল্পনা করেন। যারা দেখতেছে তাদেরকে বলতেছি, ঠিক আছে, আপনারা এই নেতৃত্ব সুন্দর করে দেন, দেখবেন দেশ থেকে সব কিছু ফলে যাবে। এইসব স্বৈরাচার মৈরাচার এগুলো ফলে যাবো গা। দেশ আমাদের দেশ, আমাদের গণতান্ত্রিক দেশ। এটা জনগণ সুন্দর করে বুঝে নেবে, জনগণের অধিকার জনগণ বুঝে পাইবে, ঠিক আছে? এখন এটা আপনাদের ব্যাপার। এখন আপনারা কী করবেন? কি ফিট বাঁচাবেন না দেশ বাঁচাবেন? যদি ফিট বাঁচান তাহলে ঘরে চুরি ভরে হাতে চুরি ভরে বয়ে থাকেন। আর যদি দেশ বাঁচাতে চান তাহলে যা আছে তা নিয়ে নামেন মাঠে। আর বেশি কিছু না। আর হাসিনার পতন ইনশাল্লাহ হবে। হ্যাঁ, যে যেখান থেকে পারেন না কেন সবাইকে বলতেছি ব্যাংকে টাকা পাঠাবেন না। দেখবেন হাইস্ট 20 থেকে 30 দিন হ্যাঁ এমনি গদি ছেড়ে দিব। আর এই যে এখন শহীদের যে আবু সাইদ ভাইয়ের বাড়িতে সেনাবাহিনী গেছে। আমি সেনাবাহিনীর আগে মানতাম আইডল। আমি সেনাবাহিনীর ওই সময় ফলো করতাম, ঠিক আছে? পড়ালেখা হিসাবে করতাম। আমি মেট্রিক পাস করার পরে ভাবছিলাম যে হ্যাঁ সেনাবাহিনীতে দাঁড়াম। আমি সেনাবাহিনীর দেখলে সেলুট অটিয়া করতো, সেলুট করতো। আর এখন সি তোরা ময়রা যা গলায় দড়ি দিয়ে তোরা এই যে ছাত্র ভাইদেরকে গুলি করছিস, ঠিক আছে? ছাত্র ভাইদেরকে গুলি করছিস, তোরা গুলি করে মারস। তোরা র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিটিআর, আর্মি, এটি সব হাসিনার দালাল। হাসিনা যে সময় ফলাইবো ওই সময় কিন্তু ওরে লয়ে যাইব, নিব না। ভাবিস ওই সময় যে সময় হাসিনা ফলাইবো, এর পরে দেখবি তোকে জায়গা হয় কিনা দেশের মধ্যে। ওই যে আবু সাইদ ভাইয়ের বাড়িতে গেছে জাতিরে দেখানোর লেগে, শাক দিয়ে মাছ দেখবো না, সেনাবাহিনী দিয়ে এখন কি জাতিরে দেখাইবা? এত হাজার হাজার মানুষ মারা গেছে, 2000 মানুষের উপরে মানুষ শহীদ। তুমি মেট্রো রেল দেখে কান্দো, মেট্রো রেল দেখে কান্না করবো। আর আমার শহীদ ভাইদেরকে একবারও দেখতে চাও না। আরও তাদেরকে বলো কি ছাত্ররা বাড়াবাড়ি করে মারা গেছে, তোমার পুলিশেরা গুলি করে মারা গেছে। এই ভিডিও জাতি সবাই দেখছে, জাতি দেখছে। আর তুমি বলো কি ছাত্র মারামারি করে মারা গেছে। এইসব নাটক বাদ দাও, বুঝছো? নাটক বাদ দাও।
নাটক কম করো, দেশ দেশ ছেড়ে ফেলো, সময় আছে, ভালো হইব। আর নইলে মানুষের হাতে মাইরও খাইবা, মায়ের দামও দিবা, কান্দা খাও, বুঝছো নি? যে হ্যান আছে হ্যান লইয়া দেশে তখন ফলায় থাকা, আর নইলে মরে যাবো, অতি তাড়াতাড়ি মরে যাবো। ঠিক আছে, শেষমেশ কথা হইল, আপনারা সবাই বিকাশের মাধ্যমে টাকা পাঠান, যদি ইমার্জেন্সি হয় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন না, দেশ সচল হওয়া না পর্যন্ত। এখন দেশটারে সবাই ফার্ম টার্ম দিয়ে, এই যে হাসিনা ফার্ম দিয়েছে, হাসিনার ফোলা ফার্ম দিয়েছে, হয়েছে যে নেট বন্ধ করছে, বইটা পিছন দিয়ে ঢুকে দেবো, টাকা পাঠো না, টাকা টাকা আমরা এই যে আজকে আমি এখনও আমার মা বাবার লোক কথা কইতে পারিনি, এখনও বিশ্বাস করেন না করেন জানি না, এখনও কথা কইতে পারিনি। আর বলে কি টাকা পাঠাইতো, এই এরা বুদ্ধি করতেছে টাকা নিয়ে দেশ সেরা ফেলাইব। ঠিক আছে, দেশ সেরা ফেলাইব, আর নইলে আবার গুলি কিনবো, অস্ত্র কিনবো, এইগুলা দিয়ে আমগত বাইকরে মারবো। তো এই আপনারা কেউ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন না, বাস এটাই। সবাই আন্দোলন করেন। হ্যাঁ, ছাত্রভাইরা তো আছে রাজপথে, আর ছাত্রভাইদের পাশে আমরা আছি ইনশাল্লাহ, প্রবাসীরা। দোয়া রইল সবার প্রতি। আজকে শুক্রবার, সবাই জুম্মা মুবারক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।